না না মা, তোমার থেকে ভালো খাবার আর কে বানাতে পারে? তুমি তো খুব ভালো খাবার বানাও, একদম তোমার মতোই বানিয়েছিল। তুমি কি করে জানলে এটা? ও, আসলে আমি বলতে চাইছিলাম যে মায়ের থেকে ভালো খাবার আর কে বানাতে পারে বলো? মায়ের হাতের ক্ষীর আর পিঠে কি ভালো খেতে হয়, তাই না মা? সেটাই তো জিজ্ঞেস করছি অহনা, তুমি কি করে জানলে এটা? আরে কারণ আমি মায়ের হাতের পিঠে আর ক্ষীর খেয়েছি তো, তাই জন্য। তাহলে তুমি ওই বিদেশি ম্যামের হাতের পিঠে আর পায়েস খেয়েছো নিশ্চয়ই। যদি না খেয়ে থাকো তাহলে তুমি কি করে জানলে যে ওনার হাতের স্বাদ আর মায়ের বানানো খাবারের স্বাদ একই রকম? আরে আমি এটা বলতে চাইছিলাম যে মায়ের থেকে ভালো খাবার আর কে বানাতে পারে বলো? মা কি ভালো পিঠে আর পায়েসটা বানায়। এই ছোটু, তোর খিদে পেয়েছিল না? যা গিয়ে খাবারটা খেয়ে নে। ওই বিদেশি মেয়েটার নাম জপ করে কি হবে? পেট ভরবে কি? পাড়াতে কোন একটা বিদেশি মেয়ে এসে গেছে তো কাজকর্ম ছেড়ে দিয়ে সব ওরই নাম গান করছে। যাও যাও, নিজের কাজ করো। তুমি যাই বলো বৌদি, ওই বিদেশি মেম সাহেবের যা গুণ আছে না, তার মধ্যে থেকে একটাও গুণ এই বৌমাদের মধ্যে নেই। আমি তো এইভাবেই ওর গুণগান ফলাও করে সবার সামনে গাইবো। হ্যাঁ নিশ্চয়ই পিসিমা, যে প্রশংসার যোগ্য তার প্রশংসা তো করাই উচিত। এসব বড় বড় কথা বলা বন্ধ করে একটু ওর মতো হওয়ার চেষ্টা করো। তোমার তো শখ আহ্লাদগুলো একটু আলাদাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পিসিমা, আমি সম্পূর্ণ চেষ্টা করব ওই বিদেশি মেম সাহেবের মতো হওয়ার। বিশ্বাস করুন আমায়, একদম না ওনার মতোই হয়ে যাব। হ্যাঁ তবে আমি ওই বিদেশি মেম সাহেবকে নিজের চোখে এখনো দেখিনি তো। অহনা, ভার ভাঙার পর কত টাকা পেয়েছিলে? ৩৮০০ টাকা পেয়েছি। ব্যাস এটুকুই ছিল? আমি তো ভেবেছিলাম যে আরো বেশি পাবে হয়তো। কি মানে তোমার কেন এমনটা মনে হচ্ছে? ভারী সব টাকা তো আমি জমিয়েছিলাম, তাই যত টাকা জমিয়েছিলাম ততটাই পেয়েছি। তাহলে তুমি কেন এমন বলছো? তবে ৩৮,০০০ হলেও আমি খুব একটা আশ্চর্য হতাম না। আরে মানেটা কি? না মানে আমি বলতে চাইছি যে ৩৮০০ যখন আছে তখন ৩৮,০০০ও তো হতে পারে। মানে ৩৮,০০০ থাকলেও আমি তো আর আশ্চর্য হতাম না, এটাই বলছি। কি বলতে চাইছো তুমি? দেখো মানেটা তো আমি সবার সামনেই বলতে পারি। তোমার কি সাহস আছে সেটা শোনা? নমস্কার কাকাবাবু। কি ব্যাপার, সকাল সকাল কি চাই? ওই আপনাকে ইনভিটেশন দিতে এসেছিলাম। ইনভিটেশন? কিসের ইনভিটেশন? কোনো বিয়ের ব্যাপার নাকি? নাকি কোনো অন্নপ্রাশন কিংবা নাকি কারোর শ্রাদ্ধ? যদি কোনো শ্রাদ্ধের ইনভিটেশন হতো তাহলেও কি তুমি ওরকমই উৎসাহ নিয়ে যেতে ওখানে খাবার খেতে? খুব বুদ্ধিমান হয়ে গেছে, হ্যাঁ খুব বুদ্ধিমান ছেলে। আসলে কি বলতো, এই শ্রাদ্ধ কথাটা আমার মুখ থেকে এমনি ভুল করে বেরিয়ে গেছে। তোমরাই বলো না কিসের ইনভিটেশন এটা? সব বলছি কাকাবাবু, আগে পিসির সাথে একটু কথা তো বলতে দিন। ঠিক আছে, এসো এসো এসো, ভেতরে এসো। বৌদি, এই দেখো আমাদের পাড়ার সব বাচ্চারা এসছে আমাদের ইনভাইট করতে। নমস্কার পিসি। নমস্কার জেঠিমা। নমস্কার নমস্কার। ও বর্দি, এবার কি হবে? দেখো এরা নিশ্চয়ই প্রাইজ ডিস্ট্রিবিউশনের কথা বলতে এসেছে। আমি রিয়াকে বারবার বলে দিয়েছিলাম যেন ভুলেও আমার নামটা না নেয়। অহনা, ৫০,০০০ টাকার পুরস্কার পেয়েছে ও। এই বাড়ির লোকেরা যখন জানতে পারবে যে তুই এতগুলো টাকা জিতেছিস, তখন দেখিস ১ মিনিটে না তোকে এই পৃথিবীর সব থেকে ভালো বৌমা বলে মেনে নেবে। শুধু তোকে একটা কাজ করতে হবে। কি গো? ওই সমস্ত টাকা ওদের হাতে তোকে তুলে দিতে হবে। কি? দিদি, আমি কত পরিশ্রম করে টাকাটা পেয়েছি আর আমি ওকে কেন দিয়ে দেব? একদমই না। যদি দিতে হয় সেটা শুধু মাকে দেব, তোমার দেওরকে পর্যন্ত দেব না। আচ্ছা ঠিক আছে, এখন তো এটা দেখতে হবে যে এই পাড়ার বাচ্চারা বাড়ির লোকের জিজ্ঞাসাবাদের সামনে দুর্বল না হয়ে পড়ে, সব সত্যিটা যেন আবার বলে না দেয়। সেটাই তো। একটা কাজ করি, দেখে আসি গিয়ে। চল চল। কি হলো তোমাদের? কি হলো? তোমাদের ওই খাবার মেলা তো শেষ হয়ে গেছে আর আমরাও ওই মেলাতে ঘুরে এসেছি।
আরে এমনটা তো নয়, যারা ওই মেলা ঘুরতে গেছিল তাদের তোমরা পুরস্কার দিচ্ছ। জেঠিমা, এ তুমি কেমন কথা বলছো? যদি মেলা দেখতে আসা সবাইকে পুরস্কার দিতে হয় তাহলে তো সবাইকেই দিতে হবে। কিন্তু হ্যাঁ, যারা খাবার বানিয়েছিল তাদেরকে তো পুরস্কার দিতেই হবে। এই কারণে তো আমরা সবাই তোমাকে ইনভিটেশন দিতে এসেছি। আজ সন্ধেবেলা প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, তোমরা সবাই যাবে তো? আমাদের এখান থেকে কেউ ওখানে যাবে না। পল্টু তো বাড়ির পাশেই তো, কিছুক্ষণের জন্য যদি ওখানে তোমরা সবাই যাও কি এমন সমস্যা হবে? তোমরা যখন ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলে আমাদের সবার খুব ভালো লেগেছিল, এই জন্য আবার আমরা তোমাদের পার্সোনালি ইনভাইট করতে এসেছি। তুমি রেগে যেও না, তুমিও যাবে, দেখবে তোমারও খুব ভালো লাগবে। ওখানে গিয়ে কি করব আমরা? খাবার দাবারের ব্যবস্থা আছে? মিষ্টির প্যাকেট ট্যাকেট কিছু পাবো আমরা? হ্যাঁ, যারা জিতবে তাদের বাড়ির সকলের জন্য আমরা খাবারের প্যাকেটের বন্দোবস্ত করেছি। আর আমাদের বাড়ি থেকে তো কেউ নামই দেয়নি, তাহলে প্রাইজ কিভাবে পাবো? প্রাইজই যখন পাবো না আমরা, তার মানে তো হচ্ছে এটাই যে আমরা কোনো প্যাকেটও পাবো না। তোমাদের জন্য প্যাকেট থাকবে, আর তোমরা একদম চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে ওখানে। আমরা বা আমাদের বাড়ি থেকে যখন এখানে কেউ নামই দেয়নি, তাহলে এরকম স্পেশাল ট্রিটমেন্ট কেন? জেঠিমা গিয়েছিল না ওই দিন মেলা দেখতে, শিমনে গিয়েছিল, কাকিমা গিয়েছিল, এই জন্য তোমাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করেছি। আর সাথে বৌদিরাও তো গিয়েছিল। খারাপ সময় তোমরা আমাদের জন্য কত কিছু করো, তাই তোমাদের জন্য এইটুকু করা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটা তুমি প্রশংসা করছো নাকি অপমান করছো? আরে মানছি যে তোমাদের ক্লাবে কোনো অনুষ্ঠান হলে বা পুজো হলে আমরা কোনো চাঁদা দিনের পরেও দেবো না, কিন্তু এভাবে কথা শোনাচ্ছ কাকে তুমি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাড়িতে না আজে বাজে খরচাপাতি হয় না, আর না তো আমাদের বাড়ির কেউ এরকম খরচাপাতি করে। আরে পল্টুদা, আপনাকে কখনো চাঁদা দেওয়ার জন্য জোর করেছি? আমরা তো শুধু এটাই চাই যে আপনারা সময় মতো ওখানে পৌঁছে যান। আচ্ছা, আর যারা ধরো বাড়ি থেকে যেতে পারলো না তাদের খাবারের প্যাকেট কি তোমরা বাড়িতে পাঠিয়ে দেবে? না না, মনে হয় সেটা হতে পারে না। যারা যাবে প্যাকেট তো শুধু তারাই পাবে। ঠাম্মি ঠাম্মি, আমরাও যাব, আমাদেরও নিয়ে চলো না। এটাই বাকি ছিল, আমিও যাব। কোথাও যাওয়ার কথা শুনলেই সবাই মিলে হ্যাঁ করে। আরে লিমিট থাকে একটা, যাও কি নিজেদের পড়াশোনা করো। এ কি রকম ধরন বাচ্চাদের সঙ্গে কথা বলার? হ্যাঁ, ওদেরকে ধমকাচ্ছিস কেন? ওরা যাবে না তো কে যাবে বল? আর শুধু বাচ্চারা কেন, আমরাও যাব। আমি যাব। হ্যাঁ রিয়া, কটার সময় পৌঁছতে হবে? বিকেল 4টের সময়। আপনারা সবাই যাবেন তো? আপনারা সকলে মানে? তোমার কি মনে হয় এই বাড়ির বৌমারাও যাবে নাকি? আরে একবার বাইরে যেতে দিয়েছি বলে এটা তো নয় যে যখন তাদের মন চাইবে তারা বাইরে গিয়ে নিজের ইচ্ছে মতো ঘুরে আসবে। আমাদের বাড়ির বৌমায়েরা। যদি বৌদিরা যায়ও তাহলে কি সমস্যা হবে? কিছুক্ষণেরই তো ব্যাপার। দেখো, ব্যাপারটা হচ্ছে যে তোমাদের বাড়ি আর আমাদের বাড়ির সমস্ত নিয়ম কানুন সবকিছু একেবারে আলাদা। তোমরা এইসব ব্যাপারে বুঝবে না, বাদ দাও। পল্টু, তুই খামোখা কথা বাড়াচ্ছিস, আমাকে কথা বলতে দে। আমরা টাইমে ঠিক পৌঁছে যাব। আর আমাদের বাড়ি থেকে যে যে যেতে চাইবে সকলে যেতে পারে। মা, আমরাও তো যাব সাথে। কি ব্যাপার বড় বৌদি, তোমাদের মধ্যে একটু বেশি পরিবর্তন দেখতে পাচ্ছি মনে হয়। আগে তো তোমরা সূর্যের আলো পর্যন্ত দেখতে পেতে না, কিন্তু একবার বাড়ির বাইরে তোমরা পা রেখেছো বলে এখন তো তোমাদের সকলের পা বাড়িতেই টিকছে না। অদ্ভুত ব্যাপার। রিয়া, আমরা 4 বৌমাই যাব। আচ্ছা, তুমি কে এই 4 জন বৌমার সিদ্ধান্ত নেওয়ার? কাজ ঠিক করে করতে পারে না, কিন্তু মুখ চলতেই থাকে। আরে তুমি কে হে যে মাঝখানে কথা বলছো? তুমি প্রধান নাকি? আমরা কথা বলছি তো এখানে, বড়দের কথার মধ্যে কথা বলতেই হবে ওকে। কাকিমা, এটাও তো আমি তোমাদের থেকেই শিখেছি। আমাদের থেকে শিখেছো মানে? বড়দের মাঝে কথা বলি নাকি? না, চুপ করে জানা, বলিস না কিছু। এবার তো আমাদের যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে। প্রথমে মনে হচ্ছিল হাতে পায়ে ধরে আমরা ওদের রাজি করিয়ে নেব, তো ঝগড়া করলে তো যাওয়া অসম্ভব হয়ে যাবে, তাই না? কিন্তু কেন দিদি? এরা সব সময় আমাদেরকে চুপ করিয়ে রাখে, এভাবে কতদিন সহ্য করব? কি হয়েছে? আরে তোকে কিছু বললেও আদৌ কোনো লাভ হবে নাকি? হ্যাঁ, মাথায় তুলে রেখেছিস তো তুই। যতই হোক তুই তো এই বাড়ির দানবীর কর্ণ, তাই না? তোর তো এটা অভ্যেস সকলকে মাথায় তুলে নাচা। পল্টু দাদা, তুমি এটা কি বলছো? আমি আবার কাকে মাথার উপর তুললাম? আচ্ছা জেঠিমা, আমরা আসছি,
তোমাদের বাড়িতে আবার ঝগড়া শুরু হয়ে গেল। শুধু তুমি একবার বলো যে তুমি যাবে কি যাবে না। আসলে কি বলো তো, সেই হিসাব করে আমরা খাবারের ব্যবস্থা করব। তাহলে তুমি প্লিজ একবার বলো যে কতজন যাবে। রিয়া একটু দাঁড়াও তো। যখন তোমাদের সামনে এই কথার প্রসঙ্গ উঠেছে তাহলে তার সমাধান করাটাও তো প্রয়োজন, তাই না? কাকিমা, আমরা কখনোই বড়দের মুখে মুখে উত্তর দিইনি, কিন্তু যখন এই বাড়ির বড়রাই তাদের গুরুজনদের সামনে মুখের ওপর কথা বলে দেয়, সেখান থেকেই তো আমরা সাহস পেয়ে যাই। আরে ছোট বৌমা, কে কার মুখের ওপর কথা বলছে? কেন মা, তুমি কি দেখতে পেলে না পল্টুদা কিভাবে বড়দিকে বাঁকা করে উত্তর দিল? বড়দি তো ওনার থেকে বয়সে বড় হয়, আর বড়দি তো শুধু বলেছে যে সে ফাংশন দেখতে যেতে চায়। এতে কি এমন ভুল বলে ফেলেছে? আর তুমি শুনতে পেয়েছো পল্টুদা কি বলল বড়দিকে? যে বাড়িতে নাকি পা টিকছে না। পল্টুদা, যখন তুমি বড়দের সম্মান দিতে জানো না, সেখানে তুমি আমার থেকে কি করে সম্মান পাওয়ার আশা করতে পারো? তোমার এত বড় সাহস, সবার সামনে আমাকে অপমান করছো। বৌমাদের মধ্যেও কি এখন ছোট বড় বিচার করা হচ্ছে নাকি? আমরা বউয়েরা কি কোনো গরু ছাগল নাকি যে আমাদের মধ্যে বড় ছোট থাকবে না? আর এমনিতেও পল্টুদা, তুমি হয়তো জানো না, এই গরু ছাগলদেরকেও ছোট বড় অনুযায়ী রাখা হয়। আমরা কি তাদের থেকেও খারাপ নাকি? সারা দিন ধরে বাড়ির সব কাজ করি, এত কিছু সামলাই, তারপরে আমাদেরকে এত কথা শুনতে হবে? দেখতে পাচ্ছ বড় মামি? দেখতে পাচ্ছ কিভাবে ভাগাভাগি শুরু করিয়ে দিয়েছে ও? কিভাবে লাফাচ্ছে সকলে শুধু একটা মেয়ের জন্য। বড় মামি, কথায় আছে না যে ঝুড়িতে থাকা একটা পচা আম বাকি আমগুলোকে নষ্ট করে দেয়? আমাদের বাড়িতে সেম টু সেম চলছে এখন। কিন্তু এটাও তো সত্যি পল্টুদা, যদি একটা ঝুড়ির মধ্যে একটা পচা আম থাকে তো বাকি আমগুলো কিন্তু খারাপ হয়ে যায় না। এমনটাও তো ভাবা যেতে পারে, তাই না? আমি না তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। আমিও তোমার সঙ্গে তর্ক করছি না পল্টুদা, আমি শুধু সোজাসুজি আমার কথাটা বোঝাচ্ছি। আর যদি সোজাসুজি কথা বলাটাকে তর্ক করা বোঝায় বা লজিকের সাথে কথা বলাটাকে তর্ক করা বোঝায়, তাহলে সেটাই ভালো, কারণ আমি এইভাবেই কথা বলতে পারি। আর মুদ্রা কথা হলো এটাই যে আজকে সন্ধেবেলার ফাংশনে আমরা সবাই যাব। রিয়া, তোমরা যাও, আমরা সবাই নিশ্চয়ই আসব। তুমি শুধু নিজের জন্য সিদ্ধান্ত নেবে, বাকি বৌমাদের জন্য নয়। পারোর জন্য সিদ্ধান্ত আমি নেব যে ও এখন যাবে কি যাবে না, বুঝলে? আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছিও না পল্টুদা, আমি শুধু এটুকু জানি যে মেজদি আজকের ফাংশনে যেতে চায়। কিন্তু যদি আজও না যায় তাহলে সেটার কারণ শুধু তুমি হবে। শুধু তোমার ভয়ের কারণে ও যেতে পারবে না। তুমি মেজদিকে আটকাতে পারো, কিন্তু মনের ইচ্ছেকে তো মেরে ফেলতে পারো না, তাই না? আর এমনিতেও এই বাড়িতে তোমার থেকে বয়সে বড় কেউ রয়েছে, বরং আমাদের সবার চেয়ে বয়সে বড় কেউ রয়েছে। তাই মেজদি আজকের ফাংশনে যাবে কিনা সেটার সিদ্ধান্ত তিনিই নেবেন। আর এমনিতেও পল্টুদা, তোমার এই বাড়ির নিয়ম অনুযায়ী বৌমাদের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত শুধু তোমার একার উপরে কিন্তু নির্ভর করে না। যেমন আমার সমস্ত সিদ্ধান্ত মায়ের উপরে নির্ভর করে। যদি মা অনুমতি দেয় তাহলেই আমি যেতে পারবো। আর আমার মায়ের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে উনি যথেষ্ট বুদ্ধিমান, তাই উনি আমাকে যাওয়া থেকে আটকাবেন না। তাই ওনার পক্ষ থেকে আমি এই কথাটা বলারও সাহস রাখি। শুনতে পাচ্ছ বড় মামি? কিভাবে তোমার প্রশংসা করে তোমাকে মাখন লাগিয়ে নিজের কাজটা উসুল করে নিতে চাইছে। বুঝতে পারছো তো এখানে কি হচ্ছে? আচ্ছা, আমরা আসছি, তোমরা অবশ্যই যেও। তোমাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করছি। কিন্তু রিয়া, তোমরা একদম টেনশন করো না, আমরা সবাই নিশ্চয়ই যাব। আর কেউ যাক বা না যাক, আমি তো অবশ্যই যাব। ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে, সবাই যেও কিন্তু। নমস্কার। পিসিমা, ইনভিটেশন। আমাকে এত বড় অপমান করলে তুমি, হ্যাঁ? আমি তোমায় কোনো অপমান করিনি পল্টুদা, বরং আমি একটা কথা বুঝতে পারি না, তুমি আমার সমস্ত বিষয়ে কেন নাক গলাও? আমরা তো তোমার কোনো রকম কাজে নাক গলাই না। আর আমি তো স্বপ্নেও এমনটা করার কথা ভাবতে পারি না, তাহলে তুমি আমার সব ব্যাপারে ঢুকে পড়ো কেন? বড় মামি, তুমি এখনো চুপ করে থাকবে? তলে তলে পুরো সেটিং হয়েই আছে পল্টু,
তুই কি এখনো বুঝতে পারছিস না? এই মেয়েটা তোকে এত অপমান করছে, আর বৌদি তখন থেকে নিজের মুখে কুলুপ মেটে বসে রয়েছেন। তুই কেন তখন থেকে বকে যাচ্ছিস? একদম চুপ করে থাক, একটা কথাও বলিস না। বলবোই তো আমি, যতক্ষণ আমি এই বাড়িতে রয়েছি ততক্ষণ তো আমি বলবোই। ছোট একটা ব্যাপার তো ঠাকুরপো, সামনেই তো যাব আমরা, এমনিতে তো আমরা কোথাও যাই না। আর এখন যাচ্ছি যখন পাড়ার ছেলেমেয়েরা ডেকেছে বলে, বাড়ির বড়দের সঙ্গেই তো যাচ্ছি। এতে সমস্যার কি আছে পিসিমা? এই বাড়িতে তো এর আগে এমন কিছু হয়নি, তাহলে এতদিন পর এসব নিয়ে এত কথা কেন হচ্ছে শুনি? ইচ্ছে তো সবসময় করতো পিসিমা, কিন্তু নিজেদের কথা বলার সাহস হয়নি কখনো। ইচ্ছে করা সত্ত্বেও আমরা কখনো যেতে পারি না। পিসিমা, বিয়ের আগে তোমরা এরকম কোনো শর্ত দিয়েছিলে যে আমরা বাড়ির পাশের মাঠেও যেতে পারবো না? আর যদি রেখেও থাকো, আমাদের জানা উচিত ছিল, তোমাদের বলা উচিত ছিল। পল্টু দাদা, যখন আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি তখন আমারও তো কিছু দায়িত্ব নেওয়া উচিত। আর এমনিতেও আমি এখানে বেশি দিন থাকি না, কিন্তু আমার বউ তো এখানে থাকে তোমাদের সবার সাথে। আমি ওর ভালো খারাপ কন্ট্রোল করি না তোমার মতো। আর যদি বাড়ির পাশে কোনো প্রোগ্রাম হয়ে থাকে, আর যদি মিতারও যাওয়ার ইচ্ছে হয়, তাহলে আমি ওকে নিজে নিয়ে যাব। আর বাড়ির বউদের তো বাইরে একা যাওয়া নিষেধ, আর সেই জন্য আমি বাকি 4 বউকেও আমার সঙ্গে নিয়ে যাব। তোমরা সকলে কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, পারো কিন্তু কোথাও যাবে না। জানতাম আমি ও নিজের সমস্ত রাগ না আমার উপরেই দেখাবে। আমি তো খুব বোকা, তাই না? সেজন্যই আমাকে সবকিছু থেকে দূরে রাখা হয়। আমার কি ইচ্ছে করে না আনন্দে থাকতে, নাকি আমার অধিকার নেই ভালো থাকার? বিয়ে করে কি আমি অন্যায় করেছি? আমি কেন বন্দি হয়ে থাকবো? আমি বন্দি থাকবো না। বাচ্চারা, আমি তোমাদের সন্ধেবেলা নিয়ে যাব। এখন যে যা নিজের ঘরে গিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, আমি কোনো জেলে থাকি না, এটা জেল নাকি? মেজো বউ, চুপ করো। মামিমা, আমি না আর চুপ করে থাকতে পারছি না। আজ আমাকে বলতে দিন, কারণ আপনি ওকে শুধু চিৎকার করতেই শুনেছেন, সবাই শুনেছে। কিন্তু আপনি জানেন ঘরের ভিতরে আমি কি কি সহ্য করি, সেটা শুধু আমি জানি। মামিমা, আমি যদি আমার বড় যা ছোট যাদের সাথে একটু ভালোবেসে কথা বলি না, তার জন্য আমাকে এত অসহ্য অত্যাচার সহ্য করতে হয় না মামিমা। আপনি সেটা জানেন না, কারণ আমি ঘরের ভিতরের কথা কারুর সামনে বলি না। আমি চুপ করে থাকি, মামিমা। বারবার এই অত্যাচার আমি কেন সহ্য করবো মামিমা? চুপ 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 কর তুই। পারো, যদি সহ্য করতে না পারো তাহলে নিজের বাপের বাড়ি চলে যাও। আর কোনোদিনও এখানে ফিরে আসার কোনো প্রয়োজন নেই, দরজা খোলা আছে, চলে যাও। আর এই বাড়িতে না কারোর তোমাকে কোনো প্রয়োজন নেই। আমি বাপের বাড়ি যাব না, শুনেছো তুমি? আমার গরিব বাবা নিজের সর্বস্ব দিয়ে আমাকে কন্যাদান করেছিল। কেন আমি চলে যাব? এটা আমারও বাড়ি, এখানে আমারও অধিকার আছে, আমিও থাকবো এখানে। আর বিয়েটা কি শুধু ছেলে খেলা নাকি, যে যদি আমাকে তোমার পছন্দ না হয় তাহলে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে? আমি কোথাও যাব না এখান থেকে, এটা আমারও বাড়ি, এখানে আমিও থাকবো এখানে। চুপ 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 কর তুই, চুপ কর। এত কাঁদে না পারো, এত কাঁদতে নেই। দিদি, তুমি বুঝতে পারবে না আমি কেন কাঁদছি। তুমি কিচ্ছু জানো না দিদি। এর আবার হঠাৎ করে আজ কি হলো শুনি? আমার ছেলেটাকে একেবারে আজ কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে। এর না মাথাটা খারাপ হয়ে গেছে বৌদি। মেজদি তো নিজের প্রতিশ্রুতি পালন করছে, কিন্তু তুমি বিদ্রূপ করতে জানো, আর বন্ধ ঘরে নিজের স্ত্রীকে অত্যাচার করতে জানো। আর এটা একটা অপরাধ, আর সেই কারণে তোমার বিরুদ্ধে পুলিশ স্টেশনে কমপ্লেনও ফাইল করা যেতে পারে।
আমাকে ক্ষমা করে দিন, আমি কিছু কথা বলতে চাই। মা, আপনি না আমাকে কখনো বুঝবেন না, কারণ আপনি তো বিয়ের পরে নিজের বাপের বাড়িই থাকলেন। আপনাকে কখনো কেউ তো কিছু বলেনি না। আর শ্বশুর বাড়িতে আমাদের 4 জনের ওপর কত অত্যাচার হয় সেটা তো আপনি বুঝবেনই না। কিন্তু মা, আপনি জানেন আমরা 4 জন কি কি সহ্য করি, শ্বশুর বাড়িতে কি কি সহ্য করতে হয়। যত নিয়ম কানুন আমাদের সবার উপর চাপানো হয়েছে, তার মধ্যে থেকে খানিকটাও যদি আপনার ওপর চাপানো যায়, আপনি সহ্য করতে পারবেন? শুধু একবার ভাবুন মা। শুধুমাত্র একটা মেয়ে এই বাড়িটাকে পুরো তছনছ করে দিতে চাইছে। উল্টোটা বলো পল্টুদা। শুধু একটা মেয়ে আছে যার জন্য বাড়ির বাকি বৌমাদের চোখ খুলে গেছে। মেজদি তো নিজের প্রতিশ্রুতি পালন করছে, কিন্তু তুমি বিদ্রূপ করতে জানো আর বন্ধ ঘরে নিজের স্ত্রীকে অত্যাচার করতে জানো, আর এটা একটা অপরাধ। আর সেই কারণে তোমার বিরুদ্ধে পুলিশ স্টেশনে কমপ্লেনও ফাইল করা যেতে পারে। যে এটুকু বুঝতে পেরেছে যে সে এই বাড়িতে শুধু চাকর নয়, আর এমনিতেও চাকরদেরও তো যথেষ্ট অধিকার রয়েছে। আর তোমরা বাড়ির বৌমাদের একটা সামান্য অধিকার দিতে পারছো না? মানে আমরা মেয়েরা দিন রাত তোমাদের বাড়ির কাজ করে যাব, আর প্রতিটা জিনিসের জন্য বিদ্রূপটা আমাদেরই করবে, এমন কেন? বিয়ে বাড়ি গেলে কথা শোনাবে, খাবার খেলে কথা শোনাবে, নতুন পোশাক কিনলে কথা শোনাবে। আর তুমি তো বিয়ের সময় এটা প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি নিজের স্ত্রীর খেয়াল রাখবে, সারা জীবন ভর তার সঙ্গ দেবে। এটাই তো বলেছিলে। মেজদি তো নিজের প্রতিশ্রুতি পালন করছে, তোমার স্ত্রী হওয়ার দায়িত্ব খুব ভালো করে। কিন্তু তুমি শুধু বিদ্রূপ করতেই জানো, আর বন্ধ ঘরে নিজের স্ত্রীর ওপর অত্যাচার করতে জানো, আর এটা একটা অপরাধ, অধর্ম। আর তুমি কি জানো এই কারণের জন্য তোমার বিরুদ্ধে পুলিশ স্টেশনে কমপ্লেনও করা যেতে পারে?